নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো গোলা রুটি। হ্যাঁ, একটু অন্যরকমভাবে বানিয়ে নেব আজকে গোলা রুটিটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নোনতা ঝাল ঝালভাবে বানাবো গোলা রুটি। খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম মা ঠাকুমাদের হাতের তৈরি যেন তাই মনে হয়। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। চলো দেখতে থাকো। প্রথমে নিয়েছি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আটা। চলো আটাটা এবার একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। তা এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পুরোটাই দিয়ে দেব। বেশ ভালোই লাগে কিন্তু বন্ধুরা এইভাবে এই গোলা রুটিটা রান্না করলে। আমার তো বেশ ভালোই লাগে, কারণ এগুলো আমরা প্রায় অনেকেই খেয়ে থাকি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। চলো এবার এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিই। আগেই জল দেবো না, আগে একটু মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়েছি। তোমরাও সুন্দরভাবে মিক্স করে নেবে। পেঁয়াজ লবণ হলুদ যেন আটার মধ্যে ভালো করে মাখিয়ে যায় সেইভাবেই কিন্তু। চলো এবার জল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিই। একবারে জল দেবো না, একে একে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এই ব্যাটারটা কি বলো তো, বেশি পাতলাও না বেশি মোটাও হবে না। যেটা আমরা চিনিতে বানাই ওটা কিন্তু একটু পাতলাই করি, অতটা পাতলা করতে লাগবে না, অতটা পাতলা করার দরকার নেই। একটু ওর থেকে ঘনত্বটা বেশিই থাকবে। খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখে বুঝতেই পারছো ঘনত্বটা কতটা কেমন, সেটা তো বুঝতে পারছো বন্ধুরা। ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে, একটু ঘনত্বটা বেশিই আছে। চলো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়েছি রিফাইন তেল। তোমরা চাইলে কিন্তু এটা ঘি বা বাটার দিয়েও বানাতে পারো, সেটা স্মেল কিন্তু আরও বেশি সুন্দর হয়, খেতে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমি বাটার দিয়েও না ঘি দিয়েও না, রিফাইন তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি একটা ছোট করে দেওয়ার কারণ আমার সাথে না প্রথমে এটা কখনোই ভালো হয় না, সেই জন্য ছোট্ট করে দিয়ে আগে করে নিচ্ছি। তোমাদের সাথেও কি এটা হয় বা কি হয় আমাকে অবশ্যই জানাবে। এটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু অন্যগুলো ভেজে নেব। এবার আর ছোটো করব না, এবার বেশ একটু বড় বড় করে নেব। এবার দেখো গোল করার চেষ্টা চলছে, যদিও সেরকম গোল করতে পারি না, তাও চেষ্টা চলছে। দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো না রাখলে ভালো ভাজাই হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে একদম মনে হবে যেন ভাজা হয়ে গেছে। তো চলো সুন্দরভাবে দিয়ে আবার চারিদিক দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি। তেল ছড়িয়ে বেশ গ্যাস ফ্লেমটা তো লো রাখাই আছে, মানে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে কিন্তু আগে, ছাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টে দেওয়ার পর আমি কিন্তু এখানে আবারও একটুখানি তেল দিয়েছি। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, তোমরা যে যেরকমভাবে খাও সেরকমভাবেই বানাবে। কেউ হয়তো বেশি তেল খাও, কেউ হয়তো কম তেল খাও, সে কিন্তু সেইভাবেই বানাবে। বেশ ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি। চলো এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তো তুলে নিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি একই রকমভাবে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একদম গ্যাদ গ্যাদ করবে। সত্যি বন্ধুরা, এটা কিন্তু একটু বেশি ভালো করে ভাজতে হবে। যেটা চিনি দিয়ে ভাজা হয় ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু এটা একটু টাইম লাগে, যেহেতু ঘনত্বটা একটু বেশি থাকে সেই জন্য। দেখো সাইডগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, যেন তুলতে গেলে ভেঙে না যায় সেই জন্যে। আর আমি তো লাস্টে বানিয়েছিলাম ছেলের জন্য, ছেলেরগুলো কিন্তু একদম কম তেলে বানিয়ে দিয়েছিলাম, আর একটু ছোটো ছোটো করে বানিয়ে দিয়েছিলাম ওটা। তো ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকমভাবে বানালে কিন্তু সকালের নাস্তাটা বেশ ভালোই জমে যায়, আর একদম নরম হয়, নরম তুলতুলে হয়, নরম নরম গরম গরম খেতে দারুণ লাগে সত্যি। বেশ ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। চলো এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবেই সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। বেশ টাইম লাগে কিন্তু খেতে অসাধারণ হয়। এইখানে ভাজতেই টাইম লাগে, কিন্তু উপকরণগুলো তৈরি করতে বেশি টাইম লাগে না। একটু গ্যাসের ফ্লেমটা স্লো রেখে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। আর নইলে দেখবে তুমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছো আর এদিকে ভাজাই হয় না। তো একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার গোলা রুটি ভাজা। তো চলো এইভাবে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে।
আগেকার দিনে তো এগুলোই ছিল সবথেকে বেস্ট জলখাবার, তাই না বলো বন্ধুরা? যখন আমার দিদা বা ঠাকুমারা বানিয়ে দিত বেশ ভালোই লাগতো, এখনও খুব ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে বানিয়ে খাই। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। ওকে, বাই, টাটা, বাই বাই।